আমরা পাহাড়ে ছিলাম, নদীতে আসলাম, এবার সমতলের গল্প শুনবো। আপনি খুব রিসেন্টলি একটি দেশ ভ্রমণ করে এসেছেন এবং সেই দেশটি রাউন্ড দিয়েছেন একদম পুরো দেশটাকে সাইকেলে। সমতলের গল্পটা শুনবো। আমি নাম বললাম না দেশটা, আপনার মুখ থেকে শুনতে চাই। শ্রীলঙ্কা দেশটা সম্পর্কে অনেক কিউরিওসিটি ছিল সবসময়ই। তো আমরা হচ্ছে শ্রীলঙ্কা যাই, শ্রীলঙ্কার পুরা বর্ডারটা আমরা হচ্ছে সাইকেলে কমপ্লিট করি। যে আপনার শ্রীলঙ্কার তিনটা ফার্দেস্ট পয়েন্ট, মানে সর্বদক্ষিণ, সর্ব উত্তর, সর্ব পূর্ব পয়েন্ট, এই তিনটাই আমরা টাচ করি। পুরো বর্ডারটা গোল করে ঘুরে আসি। আমরা কলম্বো থেকে স্টার্ট করি, কলম্বো থেকে পুরো বর্ডারটা হচ্ছে 1500 কিলোমিটার প্রায় অলমোস্ট। তো এটাতে আমাদের সময় লাগে হচ্ছে 19 দিন। তো এটা খুবই রিসেন্টলি আসছি, এখনো আসলে কাউকে জানানোও হয় নাই। আমরাই জানলাম, 71 পডকাস্টেই প্রথম জানবে মানুষজন যে আপনি। দুজন মিলে গত মাসেই আমরা স্টার্ট করি। জিনিসটা প্রচণ্ড গরম ছিল, এই টাইমটা আসলে সাইক্লিংয়ের জন্য ভালো টাইম ছিল না। মানে গায়ে ফোস্কা পড়ার মতো গরম ছিল। তো এটাই আমাদের মেইন সমস্যা ছিল। বাট শ্রীলঙ্কা খুবই অসাধারণ একটা দেশ ভাই। ওইখানে আমার একটা জিনিসই সবচেয়ে মজা লাগছে যে মানে যেরকম মানুষই হোক, লাইক আপনার একদম শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, সব মানুষের মধ্যে একটা ক্লিনলিনেসের সেন্স ছিল। যে রাস্তাঘাট এত ক্লিন, এত পরিষ্কার, প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট না, র্যান্ডম জায়গাও। তো এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগছে। আর ওদের মধ্যে একটা দেখলাম যে মানে একদম অটোরিক্সার ড্রাইভার পর্যন্ত এটা চিন্তা করে যে কেউ একজন আমার দেশ দেখতে আসছে, সো আমার ওর সাথে ভালো ব্যবহার করতে হবে যাতে শ্রীলঙ্কাতে আরও মানুষ আসে। এই জিনিসটা এত কমন, আর আমার এত ভালো লাগছে যে মানে যে একজন অটোরিক্সার ড্রাইভারও এটা চিন্তা করতেছে, মানে দেশকে নিয়ে চিন্তা করে। রাইট, যে আমি যদি ওর সাথে ভালো ব্যবহার করি তাহলে আরও মানুষ আসবে, আরও মানুষ শ্রীলঙ্কায় আসবে। তো খুবই খুবই অ্যাপ্রিসিয়েটিং একটা টেন্ডেন্সি।